কতে কদম, ঘতে কদম, খতে ঘতে খেলনা, খেলনা, গতে ঘতে গুরু, গরু, ঘতে ঘতে গুরু, তুমি কি ঝুলতেছো কেন? হ্যাঁ, মুরবির মতন এভাবে ঝুলো কেন? স্থিরভাবে পড়তে পারো না? মানে মনোযোগটা আর অন্যদিকে গেছে গা, বুঝছো? ওই যে মাঝখানটা 2-1 দিন পড়ানো হয় নাই, এই জন্য। 2-3 দিন আমি পড়তে বসাই নেই, কার্টুনের নিশা পড়া, বুঝছো? এখন ওর পড়ার দিকে মনোযোগ নেই, সেই জন্য বাচ্চাদের কার্টুন দেওয়া উচিত না, বুঝছো? ঠিক মতো পড়ালেখা করা উচিত। মানে খুব অল্প অল্প না দিও তো পারা যায় না, সারাদিন কি করব, দেখা গেছে পড়াটা বেশি পড়াইতে হবে, কার্টুন একদম সামথিং অল্প দিতে হইব। এখন মারা কি করে জানো? কাজ করার আছে না, যে কাজ করার জন্য ছেলে মেয়েদের কার্টুন দিয়ে বসায় রাখে। এখন মেয়েরা হচ্ছে, বাচ্চারা কি করে, কার্টুনের নিশা পড়ে যায়, পড়ালেখাটা পিছিয়ে যায়। আমি বলি এ বসটা কিন্তু খুব খারাপ, জানো? এই যে কার্টুন দিয়ে বসায় রাখে, এটা কিন্তু এক সময় একটা ভালো পর্যায়ে যায় না আর কি। সারাক্ষণ কি করে জানো? বিলের পিছনে দৌড়ায়, বিলের পিছনে দৌড়ায়। এখন একটা বিলাই আনছি, বিলের পিছনে দৌড়ায়। তো আর নিয়মিত পড়াইতে হইব সব সময়, যতটুকু সময় পাওয়া যায়। আর আমরা কি করি, এখন বাচ্চাদের পড়ানোর টাইমই পাই না, ওই কাজের ফাঁক দিয়া কার্টুন দিয়া ছুঁয়ে দেই, আর ওরা কি করে, কার্টুনের নিশায় পড়ে যায়। এই, তুমি কার্টুন দেখো কেন বারবার? হ্যাঁ, এত দুষ্টমি হলো কেন? এসব মনোযোগটা পড়ার ইয়ে থেকে সরে গেছে। হ্যাঁ, আপনারা গাইস কাদের ঘরে এমন দুষ্ট বাচ্চা আছে আপনারা জানাবেন। দেখেন না পড়ার থুইয়া কি করে বুঝি। তুমি আজকে পড়তেছো না কেন? দেখছো অবস্থাটা কতই সরে